ইমুতে মারাত্মক একটি সমস্যা দেখা দিচ্ছে। ইমুতে যখন আপনি ঢুকবেন তখন দেখবেন এখানে ইমুর স্টোরেজ ফুল লেখা আছে, ইমুতে ঢুকতে পারতেছেন না কোনো মতেই। তো আপনার ফোনের মেমোরি যদি পুরাও খালি করে ফেলান তারপর আপনি ইমুতে ঢুকতে পারবেন না, কারণ এখানে ইমুর স্টোরেজ ফুল লেখা, এটাই ডিলিট করতে হবে। কিভাবে ডিলিট করবেন ভিডিওতে দেখাই দিব। প্রত্যেকে ইমু চালাইতে পারবেন, কোনো ব্যাপার না, প্রত্যেকে ইমুতে ঢুকতে পারবেন, এই সমস্যাটি আর থাকবে না। আজকে আমি রিকোয়েস্ট করব, এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওতে লাইক করবেন। আর যারা ধৈর্যহীন মানুষ, ধৈর্য নাই, ভিডিও স্কিপ করেন, তো তারা উল্টাপাল্টা অবশ্যই কমেন্ট করবেন, কারণ তাদের কাজটা হবে না। ঠিক আছে, আগে একটি ভিডিও ছাড়ছিলাম এই বিষয়, সেখানে অনেকে বলছেন ভাই আমরা কাজটা করতে পারছি, অনেকে বলছেন যে আমরা কাজটা করতে পারি নাই। তো তারাই করতে পারে না যারা ভিডিওটা স্কিপ করে দেখছে। ঠিক আছে, তাই চলুন আমি দেখিয়ে দিই ইমুর এই সমস্যাটি কীভাবে সমাধান করবেন। এখানে দেখেন প্রথম আছে, আমি আপনাদেরকে দেখাই যে প্রথম যেখানে আছে, যে দেখেন যে ম্যানেজ ডিভাইস স্টোরেজ। তো এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখেন 96 জিবি কিন্তু বুক করে ফেলাইছে। এই ইমোটা এরকম দেখাইতেছে, আসলে এরকম কিছু না, তারপরে এটা দেখাইতেছে এটা ইমোর হচ্ছে একটা আপডেট। এই আপডেটটা চিরজীবন থাকবে না, হয়তো আছে, তারা হয়তো ঠিকমতো এটা একটা আপডেট করতে গেলে আর একটা উল্টা কাজ করে, এরকম ইমো তো এরকম হয়ে যায় অনেক সময়। ঠিক আছে, তো এটাও হয়ে গেছে। তো যাই হোক, তারপরে কিভাবে চালাবেন সেটা আমি দেখাইতেছি। তো এখান থেকে আপনি যতই খালি করার চেষ্টা করেন, কোনো লাভ নাই, আমার এগুলো ট্রাই করা সারা। ঠিক আছে, তো এখান থেকে আপনার ব্যাগে যাবেন, তারপর নিচে আছে দেখেন ম্যানেজ ইমো স্টোরেজ। এখান থেকেও আপনার ডিলিট করে খালি করবেন, তাতে কোনো লাভ নাই, ইমোতে ঢুকতে পারবেন না আপনি। ঠিক আছে, ফোনের মেমোরি পুরো খালি করলেও ঢুকতে পারবেন না। তো এটা এখন কীভাবে ঢুকবেন সেটাই আমি দেখাইতেছি। দেখেন, যারা এই সমস্যাতে পড়ছেন তারা অনেক কিছু চিন্তা করেন। আপনার এই ইমোটা ডিলিট করে নতুন করে যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, তারপর ইনস্টল করার পরে নতুন নিউ একটা সিম দাও যদি ইমো খুলেন, তারপরে আপনার এই প্রবলেমটা থাকবেই। ঠিক আছে, তার মানে আপনার এই ইমোটা অ্যাপসটা একটু সমস্যা। তো এই জন্য আপনারা কি করবেন আমি দেখাই আপনাদেরকে। আপনাদের ফোনের সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এখান থেকে অ্যাপস, দেখেন এই যে অ্যাপস নামে লেখা আছে, এখানে ক্লিক করবেন। আপনাদের একটু ভিন্ন লেখা থাকতে পারে, তো অ্যাপ লেখা থাকবে, অ্যাপ ম্যানেজার থাকতে পারে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু উপরে যাবেন, তারপর দেখেন এখানে অ্যাপ ক্লোন লেখা আছে, অ্যাপ ক্লোন। ঠিক আছে, এই অ্যাপ ক্লোনে ক্লিক করবেন। তারপর আপনার যেহেতু ইমোতে সমস্যা, ওই ইমোটা এইভাবে টাচ করবেন। ঠিক আছে, দেখেন আমাদের এই ইমোটা এখন ক্লোন করা হয়ে গেছে। এই যে দেখেন আমরা এটা ক্লোন করলাম, এটা ডাবল হয়ে গেছে ইমোটা। ঠিক আছে, এই যে দেখেন আমরা এখানে এটা নিয়ে আসতেছি, এই যে এই ইমোটা ডাবল হয়ে গেছে, মানে এই ইমোটাই এখানে ডাবল হয়ে গেছে। এখন এটাতে আমরা এই নাম্বারটাই দিব, এইটা যে ইমোটা আমাদের সমস্যা ওই নাম্বারটা আবার এই ইমোতে বসায় দেখবো এখন ওই সমস্যাটা আছে কি না। ঠিক আছে, এখানে আমরা ওই নাম্বারটি বসাই দিলাম, এই যে কান্ট্রি সহ দিয়ে দিলাম। দেখেন এখন আমাদের ইমো লগ ইন হয়ে গেছে। দেখেন, দেখি আমরা ওই সমস্যাটি এখন থাকে কি না, আসে কি না। যে দেখেন আমি বারবার হোম স্ক্রিনে টাচ করতেছি, তারপরও আমাদের ইনশাল্লাহ ওই সমস্যাটি আর হবে না। আপনারা এইভাবে অ্যাপ ক্লোন করে চালাবেন ইমোটা, অরিজিনাল ইমোটা বর্তমানে কয়েকদিন চালাবেন না, তারপর অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর এটার কোনো সেটিংস নাই, কোনো কিছুই নাই, আমার গাড়াগাড়ি অলরেডি করা শেষ। ঠিক আছে, আপনারা শুধু সময় নষ্ট করবেন না। এখন আপনারা যে কাজটি করবেন, ইমোটা যেহেতু দুইটা নাম্বার রয়ে গেছে, আপনারা এই অ্যাপসটি যেটা সমস্যা ওটা চাপতে ধরবেন, অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। অ্যাপ ইনফোতে ক্লিক করার পর এখানে দেখবেন আপনারা স্টোরেজ এবং ক্যাশ, তো এখানে ক্লিক করবেন। তারপরে যে ক্যাশ স্টোরেজ যেটা, এটাতে ক্লিক করবেন। তারপরে যে ডিলিট, এখানে ক্লিক করলে আপনার নাম্বারটি ওই অরিজিনাল ইমো থেকে লগ আউট হয়ে যাবে এখন। ঠিক আছে, লগ আউট হয়ে গেছে, এটাতে আর এই নাম্বারটি নাই আপনার। ঠিক আছে, বুঝতে পারছেন?